नमस्कार बंधुरा मन किचेने सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि पाका आमेर आमसत्तो बानानो खूबई सहज, खेतेও खूबই सुंदर, एकेबारे दोकानेर मतोई खेते लागबे। तो चलुन देखे नेওয়া যাক आमार आजकेर रेसिपि। पाका आमेर आमसत्तो बानानोर जोन्नो एखाने निয়েছি पाका आम, बोटाटा एभाবে केटे निलाम। एबार दुपाश থেকে আমি কেটে নিয়ে শাঁসটা বের করে নেব। এখানে আপনারা যে কোনো পাকা আমই নিতে পারেন। এখন আমের সিজন, আম দিয়ে নানা রকমের রেসিপি বানানো যায়। তো আজ আমি আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করছি। ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল। এবার একটা চামচ দিয়ে পুরো শাঁসটা আমি বের করে নিচ্ছি। বাকি এখানে আম আছে যেগুলো, এগুলোতেও আমি শাঁস বের করে নেব। মিক্সির জারে শাঁসটা বের করে নিয়েছি, এবার আমি পিষে নেব। এখানে পেস্ট হয়ে গেছে আমটা। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে ফুটতে দেবো। কড়াইয়ের মধ্যে আমের পাল্পটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে একটু কম আঁচে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে। খুব বেশি আঁচ করলে নিচেটা পুড়ে যাবে, আর ফুটলে খুব ছিটকোয় আমের পাল্প খুব বেশি ছিটোই, তার জন্য একটু আঁচ কম করে এটা নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নিতে হবে। এখন নিয়েছি 2 চামচ বড় চামচের চিনি। আম যদি মিষ্টি থাকে এখানে চিনি কম দিতে হবে, আর আমের যদি মিষ্টি কম থাকে তাহলে মিষ্টি এখানে বেশি দিতে হবে। আমি এখানে চিনি দিলাম, আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন। এবার আমটা অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না ভালোভাবে ফুটে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমটা ভালো করে ফুটে গেছে। বেশ অনেকক্ষণ আমি কম আঁচে করে নিয়েছি। এবার একটা স্টিলের থালা নিয়েছি, থালার মধ্যে 2 চামচ দিয়েছি সাদা তেল। ব্রাশ দিয়ে চারিদিকে আমি ব্রাশ করে দিচ্ছি তেলটা। এবার যে আমের পাল্পটা ছিল সেটা আমি থালার মধ্যে ঢেলে দেবো। এবার পাল্পটা থালাতে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। বাকি যে পাল্পটা আছে আমি এটা অন্য থালাতে আবার ঢেলে নেব। দুটো থালাতে আমি ঢেলে নিয়ে চারিদিকে ছড়িয়ে নিলাম। এটা আমি 2 দিন ছাদে রোদ্রে শুকোতে দেবো। একটু ঢাকা দিয়ে শুকোতে দিতে হবে। 2 দিন পর ফিরে আসছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর শুকিয়ে গেছে। এবার আমি চারিদিকে একটু ছাড়িয়ে নেব চারিদিক থেকে। একদম কম উপকরণে কি সুন্দর একেবারে দোকানের মতন আমসত্ত্ব বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু একেবারেই দোকানের মতন হয়। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এভাবে আমি গোল করে গুটিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে পাকা আমের আমসত্ত্ব।